হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে মানুষ কর্ম হারিয়ে একটা ঝুলি নিয়ে বসে গেছে, ওই মানুষকে কিভাবে তাকে আবার আগের যে কারখানায় কাজ করতে সেখানে ফিরিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনাও করতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এখানে জাতীয় নাগরিক জোটের বন্ধুরা রয়েছে, আমরা একসঙ্গে এই যে নির্বাচনের আগেও একসঙ্গে প্রোগ্রাম করেছি, ষড়যন্ত্র হয়েছে। আমাদের স্পষ্ট কথা, যেখানে যেখানে জামাত শিবির গুজব ছড়াবে, এনসিপি গুজব ছড়াবে, অথবা যদি বিএনপির বন্ধুরাও গুজব ছড়ায়, জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে সেই সকল গুজবের বিরুদ্ধে লড়াই হবে। আজকে আপনাদেরকে বলবো, এই যে আপনারা সাক্ষী আছেন, বলবেন হাতিয়ার ঘটনা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। সত্য নাকি মিথ্যা? মিথ্যা। তাহলে এই যে এত সর্বনাশ করছে, ধর্ষণের ঘটনা সাজিয়েছে, এর ফলে বাংলাদেশে পাল্টা একটা অভ্যুত্থান হতে পারতো। এই শয়তানগুলো কিন্তু সেই ষড়যন্ত্র করছে, তাহলে বাংলাদেশ কি সেই লোড নিতে পারতো না? তাহলে আমরা কথা বলার স্বাধীনতা অবশ্যই চাই, কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে যদি নতুবা কিন্তু নাই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হবে, রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইবে, মিথ্যা ছড়াবে, ঘটনার গল্প বানাবে, এই ধরনের ঘটনার বিচার চাইতেই হবে। এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। তাদেরকে এই ভুল স্বীকার করার আমার আশ্চর্য লাগছে। এখানে গুজব কুলের শিরোমণি মিথ্যাবাদী শফিকুর রহমান, সেও একটা ফেসবুকে পোস্ট দিছে হাতিয়ার ধর্ষণের ঘটনায়, এবং সে আবার এক লাইন আগায়ে ইংলিশে পোস্ট দিছে। ইংলিশে কেন পোস্ট দিছে বলেন শফিকুর রহমান? বিদেশিদেরকে বুঝাবে, বিদেশিদের বোঝাতে চায় বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র। ওর বাপে গোলাম আজম যেরকম এই বাংলাদেশকে ব্যর্থ করতে চাইছিল, এখন প্রক্সি দিচ্ছে, গোলাম আজমের প্রক্সি, রাজাকারের প্রক্সি দিচ্ছে আর এক রাজাকার, সে দিচ্ছে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার জন্য, হাতিয়ার ধর্ষণের ঘটনার জন্য। আমরা স্পষ্ট করে নাগরিক জোট থেকে বলছি, ভাই আমরা জাতীয়তাবাদী দলের একটা বন্ধু হিসেবে ছিলাম, কিন্তু তাদের বিপদে আছি, কিন্তু আবারও বলছি কোনো জায়গায় অন্যায় হলেও আমরা আওয়াজ থাকবো না। আমি লক্ষ্মীপুরের যে এমপি কয়েকজন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিয়েছেন, নিজে বিএনপি করে বিএনপির বিরুদ্ধে মামলা দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। কেন মামলা দিয়েছেন? চাঁদাবাজি করেছিল, ওরা হামলা করেছিল, নৈরাজ্য করেছিল, তিনি বসে না থেকে মামলা দিয়েছেন। এরকম যদি বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীরা করে, সেইখানে বিএনপি পন্থী এমপিরা যদি সেই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বলবো ওই বিএনপি নেতা চাঁদাবাজিতে জড়িত। আমরা লক্ষ্মীপুর থেকে শিখে বিএনপি নেতাদের আমরা শিখতে বলবো, আপনাদের এক ভাই নিজ নেতাকর্মী নামে মামলা দিয়েছে, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের মধ্যে যদি কেউ অন্যায় করে, তাহলে আপনারা ব্যবস্থা নেবেন। যদি 5 বছর শান্তিতে থাকতে চান, তাহলে এইরকম লক্ষ্মীপুরের মতো আঙ্গুল সোজা করে থাকতে হবে। আর যদি বেকা করেন, তেরাবেরা করেন, জাতীয় নাগরিক জোট আপনাদের জন্য জম হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।